এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী তানভীর খন্দকার। তার কাছে জানবো সবশেষ তথ্য। তানভীর, কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি কি পর্যায়ে আছে? জনভোগান্তি দূর করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। রাজীব, আসলে কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানবে না এই বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন যে সরকারের যে আপিল বিভাগের যে রায়ের পরে যে রায় যে দিয়েছে 1 মাসের জন্য স্থগিতাদেশ, এই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু তারা আজকে এই কথা সকালে জানিয়েছেন। এখন পর্যন্ত আপনি জানেন সকাল 10টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে, যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি সকাল 10টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত চলবে। সন্ধ্যা 7টায় আনুষ্ঠানিকভাবে একটি তারা আসলে তাদের বক্তব্য জানাবেন। এখানকার সমন্বয়কারী সহ যে এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আসলে আনুষ্ঠানিকভাবে কিছু বক্তব্য জানাবেন গণমাধ্যমে। তারপরে এই আন্দোলন আজকের মতো সমাপ্তি হবে এবং কালকে কি হবে আসলে সেই বিষয়টা আমরা তখনই আপনাদেরকে জানাতে পারবো। তবে একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে রাখতে চাই, কোটা বিরোধী যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনে তাদের কিন্তু মুখ্য মূল একটাই দাবি। তারা বলছে যে কোটা আন্দোলন সংস্কারের পক্ষে, সংস্কার করে তারা বাতিল চান না, তারা চান যৌক্তিক পর্যায়ে। এবং যেটা তারা বলছেন যে 5% যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য 5% কোটা বরাদ্দ রেখে বাকি আসলে যে বাকি যে বিষয়গুলো রয়েছে, চাকরির সব ধরনের যে গ্রেড রয়েছে সব ধরনের গ্রেডে আসলে কোটা বাতিল করার দাবি তারা জানিয়েছেন। বলছেন যে আপিল বিভাগের রায়ের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে তাদের এই 1 দফা দাবি, ততক্ষণ তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। আপনাকে জানাতে চাই যে এর আগে দুপুর 12টার দিকে কিন্তু সরকারি চাকরিতে যে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় 1 মাসের জন্য যে স্থগিত করে আপিল বিভাগ, সেই রায়ের পরে কিন্তু এখানে কিছুটা এখানে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা আমি দেখতে পেয়েছি। আপনাকে জানাতে চাই যে এই রায়ের পরে তারা কিন্তু আমাকে জানিয়েছেন, গণমাধ্যমকেও জানিয়েছেন যে আসলে তারা যে 2018 সালের যেই বিষয়টি রয়েছে সেই 2018 সালের সেখানে কিন্তু শুধুমাত্র প্রথম সরকারি চাকরির প্রথম গ্রেডের কথা বলা হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় গ্রেডের যে বিষয়টি সেটি কিন্তু তারা তাদের দাবি এই দ্বিতীয় এবং তৃতীয় গ্রেড নিয়েও আছে। এইসব জায়গাতেও কিন্তু কোটা বাতিলের তারা দাবি জানিয়েছে। আপনাকে জানাতে চাই যে আদালতের রায়ের আগে যে সকাল 10টার দিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে যে কর্মসূচি তারা শুরু করেছিল, সেই কর্মসূচি থেকে তারা কিন্তু বলছে একইভাবে তারা আমাকে জানিয়েছেন যে এই রাজপথে তারা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত এই 1 দফা দাবি তাদের পূরণ না হচ্ছে। এবং এই দাবি পূরণের লক্ষ্যে তারা সকাল থেকে যে আন্দোলন করছে, এখন যেহেতু দুপুরবেলা কিছুটা ভাটা পড়েছে এই আন্দোলনের, কারণ সবার খাবার বিরতি রয়েছে, এবার অনেকে কিন্তু এখানে বসে রাস্তায় কলারুটি খেয়ে এই আন্দোলনে শরিক হচ্ছেন। তারা আসলে তারা যে হলেও ফিরে যাননি অনেকে, আবার কেউ আশপাশি থেকে কিছু খেয়ে এসে আবার সেই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন এবং বলছেন এই রাজপথে তারা থাকবেন এই আন্দোলনের তাদের যে দাবি না পূরণ না হওয়া পর্যন্ত। তো রাজীব, আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।